নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের দায় এককভাবে নিতে রাজি নন ব্যবসায়ীরা। অন্যায়ভাবে দাম বাড়ার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ভোক্তা ডিজির। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রস্তাবিত বাজেট ভূমিকা রাখবে না মত অর্থনীতিবিদের। বস্ত্র ও পোশাক খাতের মূল দাবি উপেক্ষিত, দাবি ব্যবসায়ীদের। প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত, গণমুখী ও সাহসী বললেন কাদের। রাঘব বোয়ালদের লুটে পুটে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, মন্তব্য ফখরুল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে সকাল 10:15টার দিকে ঢাকা ছেড়ে যায়। নয়াদিল্লি পৌঁছায় দুপুর 12টার দিকে। সেখানে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান তাদের অভ্যর্থনা জানান। রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে ভারতীয় রাষ্ট্রপতি আয়োজিত নৈশ ভোজে যোগ দেবেন শেখ হাসিনা। নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের দায় এককভাবে নিতে রাজি নন ব্যবসায়ীরা। রাজধানীতে এক মতবিনিময় সভায় বাজার স্থিতিশীল রাখতে তদারকি বাড়ানো সহ চোরাই পথে পণ্য আসা বন্ধের দাবিও জানান তারা। এতে অন্যায়ভাবে দাম বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উষা ফেরদৌসের রিপোর্ট। কোরবানির ঈদ সামনে রেখে মশলা বাজারে শুরু হয়েছে অস্থিরতা। এ নিয়ে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গেল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.89%। মূল্যস্ফীতির চাপ বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না মানুষের আয়। এতে আক্ষেপ জানিয়ে বাজার নিয়ে নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরেন ব্যবসায়ীরা। 1 কেজি এলাচিতে বর্তমান বাজারে 2 থেকে 2.5 ট্যাক্স দিতে হবে, তাহলে ভোক্তাদের কি অবস্থা হবে? বাংলাদেশে আজ ভারতীয় চিনি চোরাচালান চিনি সরবরাহে পরিণত হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনার ব্যবসায়ীদেরকে এইভাবে আপনার জিল্লাতিপাড়া করতেছেন, লাজ্জিত করতেছেন। বাজারে পণ্য মূল্য নিয়ে শুভঙ্করের ফাঁকির কথা তুলে ধরা হয় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে। মূল্য তালিকায় প্রদর্শন করা হয়েছে, হয়তো দেখা যাচ্ছে যে 3000 টাকা এলাচির দাম, কিন্তু ক্যাশ মেমোতে আমরা দেখলাম যে 3500 টাকা নেওয়া হয়েছে। ফলে অতিরিক্ত তাহলে 500 টাকা বেশি নেওয়া হচ্ছে। এইরকম অসামঞ্জস্যতা আমরা পেয়েছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম শফিকুজ্জামান বলেন, বাজারে অস্থিরতা খতিয়ে দেখতে তদারকি বাড়ানো হবে। গরম মশলার যে আইটেমগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার আপট্রেন্ড, অর্থাৎ এগুলোর মূল্য কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে এবং সেই প্রবণতা এখনো আছে। অর্থাৎ সেই অবৈধ যারা এই কাজগুলো করে, সেখানে আপনারাও আমাদের সাথে এখানে স্ট্রং ভূমিকা রাখবেন। বৈশ্বিক সংকটের কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে হবে বলেও মন্তব্য করেন ভোক্তা ডিজি। উৎপাদনের ক্ষেত্রে আমাদের উৎপাদন কষ্ট অনেক ক্ষেত্রেই বেড়েছে, বীজের দাম বেড়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সাবসিডি দিচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রস্তাবিত বাজেট তেমন ভূমিকা রাখবে না বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রস্তাবিত বাজেটে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, অর্থ পাচার রোধ এবং দুর্নীতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুস্পষ্ট ব্যাখ্যা নেই। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। প্রস্তাবিত বাজেট নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং বিপক্ষে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে শিরোনামে ছায়া সংসদে চলে দুই দলের যুক্তিতর্ক। রেমিটেন্সের প্রণোদনা যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হচ্ছে না। এতে করে হুন্ডির মাধ্যমে আমাদের
ডলার পাচার হয়ে যাবে। আপনি যখন পাচারকৃত অর্থগুলো কিভাবে চিহ্নিত করবেন তার কোনো নীতিমালা রূপকল্প আপনি রাখেন না, তখন আসলে দিন শেষে আপনি শুধুমাত্র একটা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। আমি শুধুমাত্র বাজেটের নেতিবাচক নেগেটিভ দিকগুলোই বলে যাচ্ছেন, কিন্তু বাজেটের এইবার সবচেয়ে ইতিবাচক দিকটি হচ্ছে এডিবির শীর্ষে চলে এসেছে শিক্ষা এবং স্বাস্থ্য খাত। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রস্তাবিত বাজেটে নানা সংকটের কথা বলা হলেও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, অর্থ পাচার রোধ, দুর্নীতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। অর্থ পাচার বন্ধ করে বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে দৃশ্যমানভাবে আমরা যদি তাদেরকে বিচার করতে পারি, প্রস্তাবিত বাজেট সে বাজেটের ন্যায্যতা আমরা জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। রেমিটেন্স বাড়াতে দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর তাগিদ দিয়ে অর্থনীতিবিদ ডক্টর এবিএম মির্জা আজিজুল ইসলাম বলেন, এই বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না। যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটা মূল্যস্ফীতি হ্রাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার কাছে মনে হয় না। যদি দক্ষ শ্রমিককে আমরা বিদেশে পাঠাতে পারি, তারা বিদেশে বেশি উপার্জন করতে পারবে এবং বেশি রেমিটেন্স পাঠাতে পারবে। বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে বস্ত্র ও পোশাক শিল্পের মূল দাবি দেওয়া উপেক্ষিত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রাজধানীতে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতারা। করোনাকালের চেয়েও বর্তমানে রপ্তানি খাত চ্যালেঞ্জের মুখে আছে উল্লেখ করে উৎসে কর 0.5% নামিয়ে আনার দাবি জানান তারা। রেজা খানের রিপোর্ট। উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের প্রধান 3 সংগঠন। এতে কালো টাকা সাদা করার দাবি ব্যবসায়ীদের ছিল না বলে জানান বক্তারা। করোনা মহামারী পরবর্তী পণ্যের দরপতন সহ গেল 5 বছরে উৎপাদন ব্যয় 50 ভাগ বেড়েছে। এর সঙ্গে চলতি অর্থ বছরে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে 17% পর্যন্ত। এছাড়া এক দশকে সচল কারখানার সংখ্যা 5000 থেকে অর্ধেকে নেমে এসেছে। এমন বাস্তবতায় বিকল্প সহায়তা অব্যাহত রাখার দাবি জানান বিকেএমই এর নির্বাহী সভাপতি। আমি ইনকাম করলাম না, আমি লস করলাম, তারপরও তারা এআইটি নিয়ে সেটা ফেরত দিল না অথবা সমন্বয় করলো না, তাহলে তো এই এআইটি নেওয়ার কোনোভাবেই উচিত নয় বলে আমার মনে হয়। গ্যাসের অভাবে 11 দিন গাজীপুর ও নারায়ণগঞ্জের বেশিরভাগ কারখানা বন্ধ আছে উল্লেখ করে সংকটকালে ভারতের মতো সরকারকে এই শিল্পের পাশে থাকার আহ্বান জানান বিটিএমই এর সভাপতি। ইনডাইরেক্ট ভাবে ভারত দিচ্ছে, যেখানে নিজস্ব তাদের তুলা আছে, প্রযুক্তি আছে, যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আমাদের তো কিছুই নেই, ম্যান পাওয়ার আর গ্যাস ছাড়া। আজকে 11 দিন গ্যাস নাই। প্রত্যেকটা গাজীপুরের অঞ্চলে ইন্ডাস্ট্রিগুলির করুণ অবস্থা, নারায়ণগঞ্জ অবস্থা বন্ধ, আমাদের রূপগঞ্জ বন্ধ, 2500 বন্ধ। বস্ত্র ও পোশাক শিল্পের জন্য প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও মূল দাবি দেওয়া উপেক্ষিত হয়েছে বলে জানান বিজিএমই এর প্রেসিডেন্ট। বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। বিশেষ করে উৎস কর 0.5% এ নামিয়ে আনা, এইচএস কোড ভুল হলে 200% থেকে 400% জরিমানার বিধান রাখা হয়েছে। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নীতিমালা সহ রপ্তানিতে কাস্টমস ও বন্ডের হয়রানি বন্ধের তাগিদও দেন তিনি। শিল্প বান্ধব নয় এই বাজেট, আসলে এইটা বলার এখনো সময় আসেনি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের প্রস্তাবিত বাজেটকে ব্যবসায়ী বান্ধব উল্লেখ করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে বাজেটের আকার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। তবে এটি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সুশাসন ও জবাবদিহি জরুরি বলে মনে করেন তিনি। এদিকে প্রস্তাবিত বাজেট ব্যবসায়ী বান্ধব বলার পেছনে 5টি যুক্তি চাইলে সাংবাদিকদের তা এড়িয়ে যান এফবিসিসিআই সভাপতি। বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন সংকটের মধ্যে হাজারো সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন, কল্যাণমুখী ব্যবসা বান্ধব বাজেট দেওয়ার জন্য সরকার কর্তৃক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। এই জন্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বক্তব্য আমরা যেটা সেটা বলবো,
এটা বলেছি। এখানে সরকারের পক্ষ না, সরকারের বিপক্ষ না, যেটা প্রয়োজন সেটাই আমরা বলতেছি। প্রস্তাবিত বাজেটকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটকালে পরিমিত, বাস্তবসম্মত ও গণমুখী ও সাহসী হিসেবে অভিহিত করে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখায় ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রবাহ বাড়বে। উষা ফেরদৌসের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাবিত বাজেটকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটকালে পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী ও সাহসী আখ্যা দেন তিনি। এবার বাজেটের মূল লক্ষ্য চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর করা, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে উচ্চ গতিশীল অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশকে ফিরিয়ে দেয়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার যৌক্তিকতা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, এর ফলে ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রবাহ বাড়বে। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে 15% কর দিয়ে অপ্রদর্শিত আয় আমরা অর্থনীতির মূলধারায় আনার ব্যবস্থা করেছি। এর ফলে ব্যাংকিং সিস্টেমে অর্থ প্রবাহ বাড়বে। বাংলাদেশের কার্যক্রম নিয়ে সিপিডি টিআইবি সুজনের মূল্যায়নে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই বলে সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। সিপিডি কি বললো, টিআইবি কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে রাঘব বোয়ালদের লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, দেশ এখন কঠিন সময় পার করছে। এদিকে বিএনপি ও সমমনা নেতারা ঘোষণা দিয়েছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এবছরই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী ঐক্যজোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ভোটাধিকার প্রতিষ্ঠায় ডান বাম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি। আসুন, ডান বাম কিছুই না, এই সরকারের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হতে ঐক্য হতে হবে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, যে আন্দোলনের মাধ্যমে হারানো গণতন্ত্র আমার ফেরত পায়। সিরাজুল আলম খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তারা। এই রাষ্ট্রশক্তিকে মোকাবেলা করে বিজয় অর্জনে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছায়নি, সেই পৌঁছানোর জায়গায় আমাদের যেতে হবে, বিকল্প কোনো পথ আমাদের নেই। একটা গণ আন্দোলনকে গণজাগরণে পরিণত করে এই সরকারকে নাকে খত দিয়ে বাধ্য করে এই সরকারকে পদত্যাগ করবার জন্য। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করেন। আপনারা এই মাছের টোপ দিয়ে কাঁধে ধরেন এবং কেন আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। দলমত নির্বিশেষে সবাইকে সরকার বিরোধী আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা আবার সবাই একজোট হয়ে সেই লড়াইটা শুরু করি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় অন্যতম সন্দেহভাজন সিয়ামকে 14 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতা সিআইডি পুলিশ। দুপুরে অভিযুক্ত সিয়ামকে হাজির করা হয় বারাসত জেলা ও দায়রা আদালতে। সিআইডির পক্ষ থেকে 14 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারক। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করে সিআইডি।
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এতে আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে বন্যার্থ মানুষ। নতুন করে বৃষ্টি না হওয়া এবং উজানের ঢল বন্ধ হওয়ায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। সড়কের পানি সরে যাওয়ায় স্বাভাবিক হচ্ছে যান চলাচল। টানা এক সপ্তাহের বন্যায় নষ্ট হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ১৯ উপজেলায় ভোট আগামীকাল বিকালে এসব উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। স্বচ্ছ ব্যালট বাক্স সহ যাবতীয় সরঞ্জাম প্রিজাইডিং অফিসারের হাতে হস্তান্তর করা হয়। সুষ্ঠু ভোট আয়োজনে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য। গত ২৯ মে এসব উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। প্রস্তাবিত বাজেটে ল্যাপটপ ও কম্পিউটারে ১৫% ভ্যাট প্রত্যাহার করায় সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। একই সঙ্গে অতিরিক্ত ৫% আমদানি শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংস্থাটি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার যন্ত্রাংশ, প্রিন্টার, টোনার ও কার্ট্রিজ আমদানিতে ভ্যাট প্রত্যাহারের অনুরোধ করেন তারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস সভাপতি সুব্রত সরকার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের দায় এককভাবে নিতে রাজি নন ব্যবসায়ীরা। অন্যায়ভাবে দাম বাড়ার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ভোক্তা ডিজির। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রস্তাবিত বাজেট ভূমিকা রাখবে না মত অর্থনীতিবিদের। বস্ত্র ও পোশাক খাতের মূল দাবি উপেক্ষিত, দাবি ব্যবসায়ীদের। প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত, গণমুখী ও সাহসী বললেন কাদের। রাঘব বোয়ালদের লুটে পুটে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, মন্তব্য ফখরুলের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।